হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যের প্রতি, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার নির্ভরতার প্রতীক মহান স্বাধীনতার ঘোষকের পরিবারের বিরুদ্ধে লাগামহীনভাবে ঘৃণ্য অপপ্রচার চলছে। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি যখন জাতীয় দাবিতে পরিণত হতে চলছে এবং এ দাবিতে যখন বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই নিশিরাতের সরকার এবং তার উচ্ছিষ্টভোগী চাটুকার দালাল গোষ্ঠী জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপি এবং এর নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার আরো জোরদার করে চলছে। আমরা লক্ষ্য করছি সম্প্রতি বিএনপি এবং তার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষমতাসীনদের অব্যাহত মিথ্যাচার, অপপ্রচারের দুষ্কর্মে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সাথে দেশের গণমাধ্যমের একটি অংশকেও সঙ্গী করে নেওয়া হয়েছে। এখন সাংবাদিকদের ঐতিহ্যবাহী জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবকেও ক্ষমতাসীনদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহারের অপচেষ্টা হয়েছে, যার প্রমাণ বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 90 সালের 10ই অক্টোবর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা নাজির উদ্দিন জিহাদ। দিনটি পালন উপলক্ষে গত রোববার শহীদ জিহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে 90 ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের অংশগ্রহণে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার প্রতিবাদে পরদিন 11ই অক্টোবর একটি বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সঙ্গে মত বিনিময় আইন বহির্ভূত শিরোনামে ফরিদা ইয়াসমিনের প্রদত্ত বিবৃতিটি উদ্ধত্তপূর্ণ এবং সম্পূর্ণভাবে হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সফল নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সভাপতির এই ঘৃণ্য বিবৃতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতির বিবৃতিটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। বিবৃতিতে তথাকথিত প্রতিবাদের ভাষা ব্যবহার এবং শব্দ চয়নে মনে হয় তিনি জাতীয় প্রেস ক্লাব নয়, বরং আওয়ামী মহিলা লীগের কোন শাখা প্রশাখার নেত্রী। আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোনে কথা বলবেন নাকি ভিডিও কনফারেন্সে কথা বলবেন, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথার কারণ থাকতে পারে বলে আমরা মনে করি না। এটা একান্তই বিএনপির নিজস্ব দলীয় সিদ্ধান্তের ব্যাপার। এটাকে তিনি যেভাবে অবলীলায় আইন বহির্ভূত বললেন তা তার অজ্ঞতারই পরিচয়। গোটা দেশবাসী জানেন দেশনায়ক তারেক রহমান এমন একটি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন যে পরিবারটির সঙ্গে বাংলাদেশের জনগণের পরিচয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমে। জনাব তারেক রহমানের পিতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, যিনি
তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের সর্বাধিনায়ক, সাবেক সেনাপ্রধান এবং জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট দেশনায়ক তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী, যিনি নিশিরাতের সরকারের নয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসাবে 3 মেয়াদে দেশ পরিচালনা করেছেন। ব্যক্তিগতভাবে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, যিনি কখনোই কোনো নির্বাচনে পরাজিত হন নাই। এমনি এক বর্ণাঢ্য ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন দেশনায়ক তারেক রহমান, যে পরিবারটি ছিল তার রাজনৈতিক পাঠশালা। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থেকেছেন এবং নানাভাবে সক্রিয় ভূমিকাও রেখেছেন। আর এ কারণে দেশনায়ক তারেক রহমানের উপর সেই সময় স্বৈরাচারী এরশাদের পেটোয়া বাহিনী নির্মম হামলাও করেছিল। এভাবে রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অতএব এমন একজন বর্ণাঢ্য জনপ্রিয় জননন্দিত রাজনৈতিক নেতা সম্পর্কে ভাষা ব্যবহারে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসাবে ফরিদা ইয়াসমিনের বক্তব্য অসতর্কতা উদ্ধত্তের শামিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে নানা রকমের ক্লাব আছে, কিন্তু জাতীয় প্রেস ক্লাব অন্য আরো 8-10টি রাজনৈতিক ক্লাবের মতো নয়। জাতীয় প্রেস ক্লাবের একটি জাতীয় গুরুত্ব মর্যাদা রয়েছে। গণতন্ত্র চর্চায় দেশের জাতীয় প্রেস ক্লাবের গুরুত্ব উপলব্ধি করি 1977 সালের ডিসেম্বর মাসে রাজধানীর তুপখানা রোডে প্রতিষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের জায়গাটি স্থায়ী বরাদ্দ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেস ক্লাব ভবন নির্মাণের টাকাও বরাদ্দ দেন তিনি। 1979 সালে জাতীয় প্রেস ক্লাবের বর্তমান ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার 2004 সালে প্রেস ক্লাবের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র চর্চায় প্রেস ক্লাবের জাতীয় গুরুত্বের বিবেচনাতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছিল। সুতরাং জাতীয় প্রেস ক্লাব হবে বহু মত বহু পথের মানুষের মিলন কেন্দ্র, মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশের নির্ভরযোগ্য অঙ্গন। আমাদের জাতীয় জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ে জাতীয় প্রেস ক্লাব সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব ছিল আন্দোলনকারীদের জন্য নির্ভরযোগ্য স্থান। অথচ আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি মহল জাতীয় প্রেস ক্লাবকে ক্ষমতাসীনদের একটি তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত, যা দেশের আপামর বিবেকবান মানুষকে চরমভাবে হতাশ করছে। একজন রাজনীতিবিদের বিরুদ্ধে কোনো মামলা হওয়া কিংবা মামলার রায় হলেই তিনি জাতীয় প্রেস ক্লাবে আসতে পারবেন না কিংবা জাতীয় প্রেস ক্লাবে ভিডিও কনফারেন্সেও কথা বলতে পারবেন না, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বরং দোষী কিংবা নির্দোষী, পক্ষ কিংবা বিপক্ষ যে কোনো ব্যক্তি প্রেস ক্লাবে আসবেন, তাদের মতামত ব্যক্ত করবেন, বক্তব্য তুলে ধরবেন, এটাই রীতি। দীর্ঘদিন ধরেই জাতীয় প্রেস ক্লাব এই নীতি অনুসরণ করে আসছে। এটাই একটি সভ্য সমাজের নীতি। এই বৈশিষ্ট্যের কারণেই
প্রেস ক্লাব আলাদা গুরুত্ব ও মর্যাদা বহন করে, কিন্তু প্রেস ক্লাবের সভাপতির প্রদত্ত বিবৃতির ধরন দেখে মনে হয় তিনি সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব না করে জাতীয় প্রেস ক্লাবে নিশিরাতের সরকারের বসিয়ে দেওয়া একজন বেতনভুক্ত প্রশাসক। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রতিপক্ষ রাজনীতিবিদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের হামলা মামলা নতুন কিছু নয়। কখনো পেশি শক্তি ব্যবহার করে, কখনো বা আইন আদালতকে ব্যবহার করে প্রতিপক্ষ রাজনীতিবিদদের দমিয়ে রাখার অপচেষ্টায় ইতিহাসেও নতুন নয়। প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ঘায়েল করার জন্য মিথ্যে মামলা দায়ের, আদালত কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার বিশ্বের দেশে দেশে সকল স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্য। এটি যেমন পাকিস্তান আমলে সত্য ছিল, স্বাধীন বাংলাদেশের স্বৈরাচারী এরশাদ কিংবা বর্তমান সরকারের আমলেও তেমনি ভাবে সত্য। সুতরাং একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলার রায় অথবা সরকারি কারণে তার অধিকার কখনোই বাতিল হয়ে যায় না। এ কারণেই আমরা দেখতে পাই 2000 সালে তৎকালীন প্রধান বিচারপতির সভাপতিত্বে উচ্চ আদালতের ফুল বেঞ্চের পর্যবেক্ষণে শেখ হাসিনাকে রং হেডেড উইমেন হিসাবে উল্লেখ করা এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের অসাংবিধানিক সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে দেশের জন্য ক্ষতিকারক হিসাবে মন্তব্য করা হলেও শেখ হাসিনার রাজনৈতিক দায়িত্ব পালনে তার কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি। এমনকি পাকিস্তান আমলে মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার একজন সহযোগী আবু নাসেরের বিরুদ্ধে একটি অভিযোগে ওই সময় দুর্নীতি দমন আইন 1947 বিধির 5(2) ধারায় মামলা হয়েছিল। 1960 সালে এই মামলার রায়ে মরহুম শেখ মুজিবুর রহমানকে 2 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলায় শেখ মুজিবুর রহমানকে কারাগারেও যেতে হয়েছিল। এখন প্রশ্ন করা যেতে পারে, ওই রায়ের কারণে কি তার রাজনৈতিক সামাজিক জীবন শেষ হয়ে গিয়েছিল? প্রেস ক্লাবে তার প্রবেশাধিকার নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন উত্থাপন করেছিল? মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা মামলাও হয়েছিল। সেটি আখ্যায়িত হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা নামে। সুতরাং রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা দিয়ে দমিয়ে রাখবার অপকৌশল নতুন নয়। বাস্তবতা হচ্ছে স্বৈরাচার কর্তৃক জেল, জুলুম, হুলিয়া সহ সকল আপদ বিপদের ঝুঁকি মাথায় নিয়ে রাজনীতিবিদরা দেশ এবং জনগণের স্বার্থে রাজনীতি করে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার ব্যতিক্রম নন। বর্তমানেও 1/11 পরবর্তী সময় থেকে এখন অবধি তিনি দেশ বিরোধী প্রতিহিংসা পরায়ণ একটি রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করে চলছেন। এটাই প্রকৃত বাস্তবতা। সুতরাং রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ক্ষমতাসীনরা তাদের হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে, কিন্তু তার সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের পরিচয় যুক্ত করে কারো সুর মেলানোর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে বলেই আমরা মনে করি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে সরকারের আনুকূল্য পেতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনের অপব্যাখ্যা দিয়ে এহেন বিবৃতি দিয়েছেন। এতে করে
জাতীয় প্রেস ক্লাবের সুমহান গণতান্ত্রিক ঐতিহ্য ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সুতরাং সচেতন দেশবাসী আশা করে অবিলম্বে প্রেস ক্লাব সভাপতি দুঃখ প্রকাশ করে তার এই বিবৃতিটি প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবের মর্যাদা রক্ষা করবেন। একই সাথে দেশের সাংবাদিক সমাজকে আহ্বান জানাচ্ছি, জাতীয় প্রেস ক্লাব তথা গণমাধ্যম জগৎকে ঘিরে ফরিদে ইয়াসমিন গং তথা সরকারের হীন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অশুভ চক্রান্ত রুখে দাঁড়ান। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দেশ এবং জনগণের স্বার্থে আমরা গত এক যুগের বেশি সময় ধরে একটি প্রতিকূল পরিবেশে রাজনৈতিক কর্মসূচি পালন করছি। আমাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সশরীরে রণাঙ্গনে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বর দেশকে নৈরাজ্যের অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত মোকাবেলা করে 90 সালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে গণরায় নিয়ে দেশের হাল ধরেন মাদার অব ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার রাষ্ট্র ও সরকার পরিচালনা করেছেন। তার সময়ে বাংলাদেশ পরিচিতি পেয়েছিল এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে। আদালতের দোহাই দিয়ে দেশ নেত্রীকে ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ করে রাখলেও তিনি জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মী তথা দেশপ্রেমিক জনতা প্রেরণার বাতিঘর। একইভাবে চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার চলছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে। তবে এসব করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যে আদালত ব্যবস্থায় দেশের প্রধান বিচারপতিকে বন্ধকের নলের মুখে চ্যাং দোলা করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়, নিম্ন আদালতের রায় সরকার অনুকূলে না যাওয়ার কারণে ওই আদালতের বিচারক প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হন, সেই আদালত ব্যবস্থার রায়ের দোহাই দিয়ে জননেতা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তার অগ্রযাত্রাকে থামানো যাবে না। অচিরেই জনগণ এর প্রমাণ দেবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল 11 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। যুগ্ম সম্পাদক মাইনুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এরপর থেকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আর কোন রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারবে না এবং বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বীর শহীদ জিহাদ স্মৃতি পরিষদ ও জিয়া পরিষদকে আর কখনোই কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। গতকালের এই সিদ্ধান্তে গোটা দেশবাসীর সাথে আমরাও গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করি জাতীয় প্রেস ক্লাব অতীতে জাতির নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং রাজনৈতিক সভা সমাবেশ করা অবারিত সুযোগ জাতীয় প্রেস কখনোই হরণ করেননি। জাতীয় প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে প্রেস ক্লাবের গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যকে যেমন ভুলুণ্ঠিত করলো, তেমনি একইভাবে বর্তমান স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী
বিনা ভোটের নিশিরাতের সরকারের রাজনীতি, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ভিন্ন তৎপরতা কি সহযোগিতা করলো। দেশের সকল গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দল ঘোষণা দিয়েছে আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে। 2014 সাল কিংবা 2018 সালের মতো জনগণের ভোটাধিকার নিয়ে আর জুট চুরি, ডাকাতি, প্রতারণা করতে দেওয়া হবে না। জনদাবি মেনে নিয়ে ক্ষমতা জবরদখলকারী চক্র যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা মেনে নেয়, তাহলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে বিরাজমান সংকটের সমাধান সম্ভব। অন্যথায় ফয়সালা হবে রাজপথে। আগামী দিনে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, জনগণ ভোট দিয়ে পছন্দ মতো সরকার গঠনের সুযোগ পাবে এবং ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর চেতনা মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখবে, এমন প্রত্যাশা রেখে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ৯০ ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের পক্ষে আমি এই বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ আপনাকে। অনেকক্ষণ অনেক কষ্ট করে আপনারা এখানে বসে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটি সফল করেছেন। আপনাদের ঐতিহাসিক এই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী জানবে, সারা বিশ্ব জানবে। অতএব আমাদের বক্তব্যগুলি যদি আপনারা যত্ন সহকারে তুলে ধরেন, জাতির জন্য উপকার হবে, দেশের জন্য উপকার হবে, মানুষের জন্য উপকার হবে এবং সারা পৃথিবীর জনগণ যে যেখানে রয়েছে তাদের জন্য উপকার হবে। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধু, প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি তো বিজ্ঞপ্তি আকারে দিয়েছেন যে আপনাদের ক্রীড়া পরিষদ, স্মৃতি পরিষদ সভাপতি রাজনৈতিক সমাবেশ এবং সব ধরনের কর্মসূচি বন্ধ থাকবে। কিন্তু কথা হচ্ছে যে 10ই অক্টোবর বিশৃঙ্খলার কারণে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে তারা বলছে, কিন্তু 1 অক্টোবর ইন্ডিয়ান ইনস্টিটিউটে মহাসচিব নিজে সতর্কবার্তা দিয়েছিলেন আপনার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, যেটি বলেছিলেন যে বিশৃঙ্খলা করলে আমরা যেটুকু জায়গা পাচ্ছি সেটুকু জায়গা আমরা পাবো না ইন্ডিয়ান ইনস্টিটিউটে। এই ঘটনাগুলি যে আপনাদের জায়গা সংযুক্ত হচ্ছে, সেখানে কি দলীয় নেতাকর্মীরা কিছু দায় এড়াতে পারেন? এখানে বিশৃঙ্খলার কথা যেটা বলছেন, কোন ধরনের বিশৃঙ্খলা সেখানে হয়নি এবং আমাদের নেতা কর্মীরা যারা যেখানে অংশগ্রহণ করছে সেখানে যারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা বসেছিল, যারা জায়গায় পায় নেই দাঁড়িয়েছিল। যে বিশৃঙ্খলার কথা বলা হয়েছে এটা সঠিক নয়, কারণ তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যকে আজকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা এই পরিস্থিতি তৈরি করে এভাবে তারা আজকে